আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো। এটাতে ছোটবেলায় অনেক পার হইছি। মানে এখানে তো অনেকগুলো বাঁশ দেওয়া আছে, তারপরও ভয় লাগতেছিল। কারণ অনেক বছর ধরে যে অভ্যাসটা হারিয়ে গেছে, এখন হঠাৎ করে আবার একটু ওঠাতে ভয় ভয় লাগছিল। তারপরও সাহস করে গেছি। আর আগে কি করতাম, এরকম বাঁশের সাঁকোতে না ধরে হাঁটার চেষ্টা করতাম। একটা বা দুটো বাঁশ দিয়ে তখন সাঁকো তৈরি ছিল। এখানে তো প্রায় ৪-৫টা বাঁশই দেওয়া আছে, তারপরেও ভয় ভয় লাগছিল। তখন হচ্ছে না দৌড়েই হাঁটার চেষ্টা করতাম। অনেক সময় পুরো সাঁকোটা, এটা তো ছোট সাঁকো, অনেক বড় বড় সাঁকো না দৌড়ে পার হতে পারতাম। তো সাঁকো পেরিয়ে মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি কোথায় বলেন তো? চলে যাচ্ছি হচ্ছে পাট শাক নিতে। পাট ক্ষেত ছিল এখানে, একটা পাট ক্ষেতটা হচ্ছে কেটে ফেলছে। এখান থেকে এটা হচ্ছে এখন কেটে ভিজিয়ে রাখবে, তারপর হচ্ছে এটা থেকে পাটের আঁশগুলো আলাদা করবে আর পাটকাঠিগুলো আলাদা করবে। তো কেটে ফেলছে যেহেতু, আর আমারও পাট শাক খুব পছন্দ, আমার আব্বারও পছন্দ। আমার এক চাচি যা বলতেছে যে ওইখানে নাইলা, মানে নাইলা গাছ কাইটা লইতেছে, তোরা পাতা আনবি কিনা যা। তখন আমি আর আমার চাচাতো ভাই দৌড়ে আসছি, কারণ হচ্ছে এটাই সে একটা ক্ষেতই এই দিক দিয়ে আছে, পাট ক্ষেত, তো সেটাও কেটে ফেলছে। আর আমিও বাবার বাড়িতে ছিলাম, আমার বাবার বাড়ির দিকেই এগুলো পাওয়া যায় মূলত, আমার শ্বশুর বাড়ির দিকে এগুলো তেমন একটা পাওয়া যায় না, কিনে খেতে হয়। তো তখন হচ্ছে গিয়ে পাতাগুলো নিচ্ছি আর ভাই বোন গল্প করতেছিলাম, গল্প করতে করতে অনেকগুলা পাতাই পাড়া হয়ে গেছে। তো সেগুলো হচ্ছে 2 দিনে রান্না করতে হয়েছে, এতগুলা পারছি। তারপর হচ্ছে আবার আমার চাচাতো ভাইয়ের জন্য পেরে দিয়েছে। আমি যখন আমার আমার যখন পাড়া শেষ, আমার গুলারে দিয়া তাকে হচ্ছে তা বাড়িতে পাঠাইছি যে এগুলা রাইখা, তারপর হচ্ছে তোর জন্য পারতেছি। তারপর আবার ওর জন্য এমন এক খাড়ি পারছি। তো কার কার এরকম পাট শাক খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু খুবই পছন্দ, আমার বাবারও পছন্দ, প্রায় আমাদের ঘরের প্রায় সবাই খায়, কিন্তু আমার মেয়েটা ছাড়া। আমার মেয়ে শাকসবজি এগুলো খুব কম খেতে চায়, ওরে নিয়ে মানে কি করবো আল্লাহই জানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বসে বসে একটু ভিডিও নিচ্ছি, আর আমার চাচাতো ভাই কথা বলতেছে শাক তোলার ফাঁকে। আর উনি হচ্ছে যিনি কাটতেছে তিনি। আর আমি এখানে বসে বসে আস্তে আস্তে পাতাগুলা ছিঁড়তেছিলাম। এই তো পাতা আমার বুঝ হয়ে গেছে, তারপর তাকে তাড়াতাড়ি করে বাড়িতে পাঠাই দিছি যে এগুলা রাইখা তাড়াতাড়ি আসবি। তো সে হচ্ছে যাচ্ছে রাখতে। সে হচ্ছে আমার চাচাতো ভাই, আমার সবচেয়ে ছোট কাকার বড় ছেলে। তো আমরা চাচাতো ভাই বোন মোটামুটি অনেক মিল আছে এখনো অবধি, আল্লাহ জানে বাকি জীবন কি হয়। তো তাকে বাড়িতে পাঠিয়ে আমি আবার এখানে একটু, আমার ভাবি আসছিল তার সাথে কথা বলতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আজকের ভিডিও।